আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সব কিছুর সৃষ্টিকারী, স্রষ্টা, সব কিছুর একমাত্র প্রকৃত মালিক, সব কিছু যিনি একাই নিয়ন্ত্রণ করেন। এ মহান মহাকাশ যিনি খুঁটিবিহীন শূন্যের উপরে দাঁড় করিয়ে রেখেছেন, এই বিশাল জমিন যার নির্দেশে খুঁটিবিহীন শূন্যের উপরেই ভাসমান আছে, যে রব্বুল আলামিনের নির্দেশে বৃষ্টি আসে, যে রব্বুল আলামিন বাতাস নিয়ন্ত্রণ করেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি, সেটি হচ্ছে কবরের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কবরের কথা উল্লেখ করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের মোহ তোমাদেরকে ধ্বংস করলো, যতক্ষণ না তোমরা কবরস্থান জিয়ারত করো। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর শব্দ থেকেই মাকবারা, আরবিতে বলা হয় মাকবারা, কবর থেকেই মাকবারা এক বচন, কবরস্থান বহু বচন হচ্ছে মাকাবির। এবং এই আয়াতে আরেকটি বিষয় ইঙ্গিত করে যে কবরটা আমাদের স্থায়ী বাসস্থান নয়। কারণ আমরা যদি কোথাও জিয়ারত করতে যাই, যদি বলি কোথায় গেছেন, অন্য জায়গায় একটু জিয়ারত করতে গিয়েছেন, এটা মানেই হলো যে উনি ওখানে থাকতে যান নাই। হ্যাঁ, একটা কিছু কাজে গিয়েছেন, শেষ হলে কাজটা শেষ হলে চলে আসবেন। তো কবরটা হচ্ছে এমন একটা স্থান, জায়গা, যেটা আমরা অন্য একটা জায়গায় যাব, ওখানে একটা মানে চেকপোস্ট বলতে পারেন, ইমিগ্রেশন বলতে পারেন, সেখানে কিছু হালকা পাতলা জিয়ারত আছে, সাক্ষাৎ আছে। হ্যাঁ, ওখানে চেক হবে আপনি আসলে কোন দেশের যাত্রী, জান্নাত দেশের যাত্রী না জাহান্নাম দেশের যাত্রী। এটা কয়েকটা প্রশ্নোত্তরের মাধ্যমে যখন যাচাই বাছাই হয়ে যাবে, তখন আপনাকে ওই জান্নাতের প্লেনে উঠিয়ে দেওয়া হবে, আর না হয় জাহান্নামের প্লেনে উঠিয়ে দেওয়া হবে। দেশ তো দুটা ওইদিকে, তো দুই দেশের একটাকে পাঠিয়ে দেওয়া হবে। তো এই জন্য কবরকে জিয়ারতের কথা বলা হয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির। তো এই কবর আসলে বর্তমানে বৈজ্ঞানিক যুগে মানুষ বেশিরভাগই এই বিজ্ঞানের সাথে মিলানোর চেষ্টা করে, কিন্তু এই কথাও আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে স্বল্প পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে। তোমাদেরকে বলতে কি আমি খতিব সাহেবকে বোঝানো হয়েছে, আপনার সাধারণ জনকে বোঝানো হয়েছে? না, এই বিশাল বিশাল যারা সৃষ্টি করছেন, মানে আবিষ্কার করছেন, এত বড় প্লেন যারা বানালেন, এত অট্টালিকা প্রাসাদ যারা বানাচ্ছেন, এত অত্যাধুনিক অস্ত্র যারা বানাচ্ছেন, এই সবগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালিলুল ইলমের অধিকারী। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে স্বল্প পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে এই স্বল্প পরিমাণ জ্ঞান দিয়ে আমরা যে আল্লাহর যে জ্ঞানের ধারা পরিধি, তার সামান্য পরিমাণও আঁচ করতে পারবো না। সুতরাং আপনি যদি বোঝার চেষ্টা করেন যে না, আমাকে যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এখানে কিছু আছে কবরের বিষয়টা, তো আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে এটা তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা কবর বলতে আসলে কি বুঝি? কবর আরবি শব্দ, এটা দ্বারা বোঝানো হয় একটা গর্ত, যে কোনো একটা গর্তকেই কি বলা হয়? কবর বলা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে কবর বলতে কাকে বোঝানো হয়? কবর বলতে বোঝানো হয় মরণের পরে, এবং মরণের পরে যে উত্থান হবে, আবার যে উঠবেন, এই সময়টুকু আপনি যেখানে অবস্থান করবেন ওটাকেই কবর বলা হয়। এখন কেউ যদি সাগরে ডুবে মরে যান, সেটাই তার কবর। কেউ যদি পশুর পেটে চলে যান, সেটাই তার কবর। কেউ যদি আগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে যান, বাতাসে আছে, আগুনে আছে, এখানে ওখানে পড়ে আছে, এটাই তার কবর। অর্থাৎ এই কবর বলতে আমরা যে শুধু গর্তটাই বুঝি, হ্যাঁ, বেশিরভাগ মানুষকে গর্তের ভিতরেই প্রবেশ করানো হয়,
এই জন্য এটা নাম দেওয়া হয়েছে কবর। যেমন কোরআনে বেশিরভাগ আয়াতই দেখবেন পুরুষকে সম্বোধন করা হয়, তার মানে নারীরা কি এর আওতাভুক্ত নয়? অবশ্যই। কিন্তু এটাকে যেহেতু বেশিরভাগই এরা এবং সম্বোধনের ক্ষেত্রে এরা বেশি প্রাধান্য পায়, এই জন্য নারীকে অনুগামী করে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা ব্যবহার করেন। তো কবর বলতে শুধু গর্তটাই বুঝবেন না, যে যেখানে আছে, মাছের পেটে, বাঘের পেটে, সাগর জলে, নদী, আসমানে, যেখানেই থাক না কেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো এক জায়গায় নিয়ে রাখবেন। কারণ ওই হাদিসটা আপনারা জানেন, একজন ব্যক্তি তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল, বনী ইসরাইলের ঘটনা, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলেদেরকে ডেকে বললেন যে, বলো তো বাবা, আমি তোমাদের কেমন বাবা ছিলাম? ছেলেরা মন্তব্য করলেন, মতামত করলেন, আব্বা আপনি আমাদের খুবই ভালো বাবা ছিলেন। সহায় সম্পদ, ঘর বাড়ি, দালান কোঠা, ধন সম্পদ, যা যা একজন বাবার করে দেওয়া দরকার তা আপনি করে গিয়েছেন, তা আপনি আমাদের জন্য শ্রেষ্ঠ বাবা। তো বলছে, বাবা আমি যাই করেছি, কিন্তু আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি। তো আল্লাহ যদি আমাকে পায়, ধরে ফেলে, তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি তিনি আর কাউকে দিবেন না। কাজে আমি তোমাদেরকে যেটা বলি সেটা শোনো, যেহেতু আমি তোমাদের কাছে ভালো বাবা, তো ভালো বাবা একটা আবেদন করলে ভালো ছেলেরা কেন শুনবে না? তো আবেদন হলো যে আমাকে তোমরা জ্বালিয়ে দিবে, উড়িয়ে দিবে। পোড়ানোর পরে কিছু অংশ বাতাসে উড়িয়ে দিবে, কিছু অংশ পানিতে ভাসিয়ে দিবে, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো ছেলেরা তাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাতাসকে বললেন, বাতাস তোমার ভিতরে যেটুকু আছে ফেরত দাও, এই সাগর জল নদী তোমার ভিতরে যেটুকু আছে ওটুকু ফেরত দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরত দিয়ে দিলেন। পুরো মানুষ আল্লাহর সামনে আবার দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে এইটা কেন বলেছিলাম? বলল, আল্লাহ আমি আপনার ভয়ে এটা করেছিলাম, আপনি যদি আমাকে ধরতে পারেন আমি তো অপরাধী, তা আপনার থেকে বাঁচার জন্যই এটা করেছিলাম। তো আল্লাহ তার এই উত্তরটা শুনে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তার আল্লাহর প্রতি আস্থা ছিল, বিশ্বাস ছিল, এবং সে এইটুকু মনে করতো, বিশ্বাস করতো যে আল্লাহ অনেক শক্তিশালী, ক্ষমতাবান, উনি ধরে ফেললে, শাস্তি দিলে কেউ ঠেকাইতে আমাকে পারবে না। পাশাপাশি একটু কুফরি বিশ্বাস তার অজ্ঞাত সারে ঢুকে গিয়েছিল। সেটা কি, এইভাবে যদি সিস্টেম করা হয় তাহলে আল্লাহ ধরতে পারবে না, এইটুক কিন্তু কুফরি বিশ্বাস, এইটুক। কিন্তু ওই যে বললাম, অনেক কিছু জিনিস আছে অজানার কারণে কিন্তু কুফরি বিশ্বাস আপনার ঢুকে গিয়েছে, আপনি টের পাচ্ছেন না। তো এটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। সুতরাং আমরা ওই কবর বলি আর যেখানেই বলি, কারণ আপনার রূহ তো চলে গিয়েছে, ওটাকে তো আটকাতে পারেননি, ওটা কবরেও ঢুকাইতে পারেন, ওটা গেল কোথায়? ওটা তো এক জায়গায় গিয়ে অপেক্ষা করছে। এখন দেহটা গেছে আর এক জায়গায়। তো দুটোর আবার মিলন কেন্দ্র কে ঘটাবেন? প্রথম যিনি ঘটিয়েছেন, পরে তো তিনি ঘটাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। আমি এই জন্য বোঝানোর জন্য আপনাদেরকে এইভাবে বলি, আমরা যদি মায়ের পেটের কথাটাও বলি, তো আমরা তো ওটাকেও একটা কবর বলতে পারি। ওটাও তো একটা কবর, মায়ের পেট সেটাও একটা কবর। সেখান থেকে আমরা আসলাম কি করে? চিন্তা করুন তো, একটু চিন্তা করুন যে আমাদের দেহ দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে রূহ, ড্রাইভার, আর একটা হচ্ছে ইঞ্জিন, যাকে বলেন ইঞ্জিনও বলতে পারেন, আর বডি, দেহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিনটা আগেই তৈরি করে রেখেছেন। আপনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল নূর, আমার ইঞ্জিনটা আল্লাহ আগে তৈরি করে রেখে দিয়েছেন। সেটাই বা কী দিয়ে তৈরি করলেন? সুবহানাল্লাহ। সেটা কী দিয়ে তৈরি করলেন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশদ কিছু জানান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জিজ্ঞেস করলো রূহ সম্পর্কে, ইঞ্জিনটা সম্পর্কে, ড্রাইভার সম্পর্কে জিজ্ঞেস করলো। তা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু উত্তর দিয়েছিলেন? ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহ মিন আমরি রাব্বি, বলুন রূহটা হচ্ছে আমার রবের নির্দেশনা মাত্র, আমার রবের একটা কাজ। এটা আমাদের চিন্তা ভাবনা করার কিছু নাই, এটা আমার রবের একটা কাজ, এটা আমার রবের একটা নির্দেশনা, এইটুকু আল্লাহ বলেছেন। তবে হাদিসের মাধ্যমে আমরা আরেকটু বিস্তারিত জানতে পারি যে রূহের কিন্তু দেহ আছে, বডি আছে, শরীর আছে, সে সম্বোধন বোঝে, তাকে ধরা যায়, তাকে কাপড়ে জড়ানো যায়, এত কিছু আছে, কিন্তু আমরা কিন্তু কিছুই টের পেলাম। তাহলে রূহটাকে ধরা যায় কেমনে বুঝলাম? মালাকুল মউত একজন মুমিনের পাশে এসে বসে, সাথে নিয়ে এসেছেন সঙ্গী সাথীদেরকে। মালাকুল মউত মাথার পাশে এসে বসে
সম্মানসূচক সম্বোধন করেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বেরিয়ে আসো, এই বডি থেকে বেরিয়ে আসো। বেরিয়ে আসো কোন দিকে যাব? বলছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিক, তোমার রবের ক্ষমার দিকে চলে আসো, আর তোমার রবের সন্তুষ্টি তোমার জন্য অপেক্ষা করছে, চলে আসো, এই দেহ ছেড়ে দাও, ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মৌতের কথা সে বুঝেছে, তাহলে রুহটা আমার আপনার দেহে বাস করে, কিন্তু তার হদিস তো কিছুই পেলাম না সারা জীবনে, কোথাও কোনোদিন পাবেও না বিজ্ঞানীরা। তো দেহের ভিতরে থাকলো, মালাকুল মৌত ডাক দিচ্ছে, উনি ডাকে সাড়া দিচ্ছেন, তাহলে উনি সম্বোধন বোঝেন না বোঝেন না? সম্বোধন বুঝেছেন। এরপরে মালাকুল মৌতের হাতে এমন অনায়াসে বেরিয়ে আসেন যে একটা মশক পানির পাত্রে যদি ছিদ্র থাকে, মনে করেন কাপড়ের ভিতরে, লুঙ্গির ভিতরে যদি আপনি পানি ভরেন, তো পানিটা বের হয়ে যেতে কোনো বেগ পেতে হবে না, পানিকে, পানির গা পা ছিলে যাবে না, অনায়াসে বেরিয়ে আসবে। তো মুমিনের রুহটা ওইভাবে অনায়াসে বেরিয়ে মালাকুল মৌতের হাতে গিয়ে পড়ে। তাহলে এটার দেহ আছে, নাহলে মালাকুল মৌতের হাতে গেল কি করে? এই হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গী সাথী যে ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা এসেছেন, মেহমানকে তারা তাড়াতাড়ি রিসিভ করে নেন, মালাকুল মৌতের হাত থেকে তাড়াতাড়ি নিয়ে নেবেন। এরপরে কাফন, জান্নাত থেকে কাফন নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এই কাফনে তাকে রাখা হবে, জান্নাতের সুগন্ধির ভিতরে তাকে রাখা হবে। এটা নিয়ে আকাশ সফরে, নভোচারী হিসাবে আকাশ সফরে যাত্রা শুরু হয়ে গেল। ফেরেশতারা নিয়ে যাচ্ছেন, এমন সুঘ্রাণ তার থেকে বের হবে যে আশপাশের ফেরেশতারা আহ্বান করতে থাকবে, ভাই এই রাস্তা দিয়ে একটু নিয়ে যান, এই রাস্তা আমাদের দিক দিয়ে একটু নিয়ে যান, ওনার সুফল আমরাও একটু ভোগ করি, ওনার থেকে সুগন্ধটা আমরাও একটু নিই। সুবহানাল্লাহ। এই লোকটার নাম কি? এটা বাবার নাম কি? কোন এলাকায় বাস করতো? এত সুন্দর দেহ তৈরি করছে, এত সুন্দর আত্মাটা তৈরি করেছে। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করে পরিচয় জানতে চাবে। এরপরে আসমান সফরে গিয়ে সেখানে আল্লাহর জিজ্ঞাসাবাদ হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, আমার এই বান্দার লিস্টটা ইল্লিয়িনে, চার্ট, ওখানে একটা চার্ট আছে, লিস্ট আছে। যদি ইল্লিন আর সিজ্জিনের দুটো ব্যাখ্যা আছে, একটা হলো একটা জায়গার নাম, দুটো জায়গার নাম। ইল্লিন হচ্ছে জান্নাতের জায়গার নাম, আর সিজ্জিন হচ্ছে জাহান্নাম, আর ইল্লিন হচ্ছে জান্নাতের। এটা একটা ব্যাখ্যা আছে, এটা দুটো এলাকার নাম। আর একটা হচ্ছে এটা একটা দফতর, একটা খাতা, রেজিস্টার বুক। ওখানে যে জান্নাতি হবেন তাকে ইল্লিন নামক রেজিস্টারভুক্ত করে নাও, আর যে জাহান্নামী হবেন তাকে সিজ্জিন নামক রেজিস্টারে ওখানে লিখে রাখো। এরপরে শ্মশন মানে আবার তাকে রুহটা ফেরত দেওয়া হবে। তাহলে দেখুন, রুহের কিন্তু দেহ আছে, বডি আছে, তাই সে সম্বোধন বোঝে, তাকে ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু আমরা কিন্তু এগুলোর আওতার বাইরে আছি, আমরা কিছুই বুঝলাম না। ওই দেহ আছে, সারা দেহ এক্সরে করে খুঁজে পাবেন না যে কোন জায়গায় রুহটা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্যালসিয়ামের ভিতরে কালো ক্ষুদ্র একটা স্পট পড়লেও এটা এক্সরে মেশিন ধরে দিতে পারে যেখানে একটা স্পট পড়েছে শরীরের, এই কারণে ব্যথাটা হচ্ছে। এত সূক্ষ্ম স্পট যে এক্সরে মেশিন ধরে দিতে পারে, পুরো দেহটাকে সেই এক্সরে মেশিনে দিয়ে দিবেন, রুহের কোনো হদিস সে পাবে না, কোথায় থাকে, কেমন তার দেহ, কিছুই আমরা বলতেই পারবো না। সম্মানিত ভাইরা, বলছিলাম তাহলে এই দেহটা, এই রুহটা, একটা দেহ আছে, বডি আছে, এটা একটা পার্ট আমাদের দেহের, আর একটা হলো বডি। তা আল্লাহ রাব্বুল আলামিন রুহটাকে তো অনেক আগে তৈরি করেছেন, এখন একটা বডির দরকার, যে বডিতে ইঞ্জিনটা দিয়ে দিবেন, ড্রাইভ হবে, চালাবেন। সেই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তৈরি করছেন একটু চিন্তা করুন তো দেখি। কিভাবে তৈরি করলেন? মাটি দিয়ে বডি তৈরি হচ্ছে, বডিটা তৈরি হচ্ছে মাটি দিয়ে। প্রথমে সেটা খাদ্য আকারে আসলো, খাদ্য আকারে আসলো, আলু, পটল, এই ইত্যাদিতে যত খাবার আমরা গ্রহণ করি, এই সবগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কারখানা। মানব তৈরি করবেন, মানবের একটা বডি তৈরি করবেন, সেটার জন্য বিশাল একটা কারখানা তিনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সেই মাটি থেকে খাদ্য আকারে যখন এসে গেল, তখন আমরা, আপনারা, আব্বা, আম্মা সবাই ওই আপেল খেলাম, কমলা খেলাম, ওইটা সেটা খেলাম, ওর ভিতরেই মশলাগুলো আসতেছে আস্তে আস্তে। আব্বা মা খেলেন, পেটে চলে গেল, এটাকেও তো আমরা একটা কবর বলতে পারি। আমি তো এই রাস্তা দিয়ে এসেছি, আমি তো এই দিক দিয়ে এসেছি, পেটেও তো একটা কবর বলা যায়। সেখানে তো কৃমির উৎপাত ছিল, কীটপতঙ্গ তো সেখানেও আছে, তো সেখানে তো ধ্বংস করলে আপনাকে করা যেত, কিন্তু আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। এরপরে আরও প্রযুক্তির মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পানিটা তৈরি করলেন। হ্যাঁ, কারণ মানব দেহ তৈরি হবে, এখন রুহ তৈরি হয়ে আছে, এখন দেহ দরকার, বডির দরকার। পানিটা আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন এই পানি রাখলেন,
পরের 40 দিনে একটা রক্তের পিণ্ড হয়ে গেল, জমাট বাঁধা রক্তে পরিণত হলো। পরের 40 দিনে এক টুকরা গোস্ত, যেটা আপনারা মুদগা কোরআনে বলা হয়েছে, মুদগা বলা হয় একবার মুখে দিয়ে চিবানোর মতো এই পরিমাণ একটা গোস্তকে মুদগা বলা হয়। এইটুকু একটা গোস্তের টুকরা হয়ে গেল। এবার বডি মোটামুটি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতাকে অর্ডার করবেন যে এই বডিটার ভিতরে এই ইঞ্জিনটা ঢুকিয়ে দাও, সুবহানাল্লাহ। তখন ইঞ্জিন এসে গেল, নড়াচড়া শুরু হয়ে গেল, ড্রাইভ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন মা বোঝে যে আমার বাচ্চা নড়ছে, এইদিক লাথি মারছে, ওদিক মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে, এখান থেকে বের হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই পেট নামক কবরের ভিতরে যারা আমরা ছিলাম, সবাই তো ছিলাম, কারো কি কোনো কিছু মনে পড়ে যে মা একদিন টক খেয়েছিলেন, আমার টক মনে হয়েছিল, মা একদিন মিষ্টি খেয়েছিলেন, আমার এটা বুঝতে পারছিলাম একটু মিষ্টি লেগেছে, কিচ্ছু আমরা বুঝলাম না। এখানে কেউ ভালো থাকে, কেউ দুঃখে থাকে। কেমনে দুঃখে থাকে কেমনে বললাম, অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়। রুহ আসার পরে মা বাপ দেখলো যে নড়ছে, মা মন নড়ছে, কয়েকদিন পরে আর নড়ে না। তার মানে এখানে আযাব হচ্ছে না? তাহলে এই বাচ্চাটা আল্লাহর একটা পরীক্ষা, সে তো কোনো দোষী না, কিন্তু আল্লাহর একটা পরীক্ষা সেখানে এসে গিয়েছে, হয়তো বা সেখানেই সে নষ্ট হয়ে চলে গেল। তাহলে এর ভিতরে পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে বাচ্চাকে শাস্তি দেওয়া হচ্ছে, মা নিজেই টের পাচ্ছে না, মার খবরই নেই, অথচ মার দেহের ভিতরেই আছে। তো মার পেটের ভিতরে আমি হাসিতে আছি না খুশিতে আছি, না শান্তিতে আছি না শাস্তিতে আছি, এইটুক যারা বুঝতে পারলো না, তারা কবরেরটা কেমনে বুঝবে বলুন তো দেখি? কবরেরটা কেমনে বুঝবে? সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে নিয়ে আসলেন। তাহলে দেখুন, এই যে দেহটা তৈরি হলো, ইঞ্জিনটা তৈরি হলো, মার পেট নামক কবর বা গ্যারেজ যাই বলেন, সেখান থেকে ড্রাইভ করে দুনিয়াতে নিয়ে আসছে। এখন আমরা মানুষ। ওই পেটের বাচ্চাটাকে যদি বলা হতো ফোন করে, টেলিফোন করে, যে বাবু তুমি এখন যে এলাকায় অবস্থান করছো সেটা কিন্তু খুবই একটা ক্ষুদ্র একটা পরিসর, এই ছোট্ট একটু জায়গাতে আছো, এই মাত্র কয়েকটা দিন পর, আর মাত্র 6 মাস, আর মাত্র 5 মাস পরে তুমি এমন একটা জগতে আসবে যে জগৎটা হবে বিশাল, যে জগতের কোনো কুল কেনারা তুমি খুঁজে পাবে না, যে জগতে পাবে সূর্য, যে জগতে পাবে চন্দ্র, যে জগতে পাবে গাছগাছালি, পাহাড়, নদী, নালা, সাগর, অসংখ্য কোটি কোটি মানুষ তুমি পাবে। বলুন তো বাচ্চাকে বিশ্বাস করবে? পেটের বাচ্চাকে যদি বলেন যে তুমি কয়দিন পরে এমন একটা জগতে আসবে যে জগতে এত কিছু আছে, আপনি বলুন সেই বাচ্চাকে বিশ্বাস করবে? বলবে এর চেয়ে আবার বড় জায়গায় কই পাবা তোমরা, তার কাছে এটাই বড় জায়গা। এরপরে যখন দুনিয়াতে এসে গেল, তখন সে বুঝলো আসলেই তো যেখানে ছিলাম তার চেয়ে তো বড় জায়গায় আল্লাহ এটা দেখা যাচ্ছে। এখন আমরা বড় এক কবরে আছি, কবরস্থানের ভিতরে বড় একটা কবরের ভিতরে এসে গিয়েছি। মার পেট নামক কবর থেকে বেরিয়ে এসে আর একটা বড় কবরে আমরা এসে গেছি, সেটা দুনিয়া নামক কবর ধরুন। এরপরে আমরা আবার ক্ষুদ্র একটা কবরে চলে যাব। সেখানে গিয়ে কি হবে? হাড্ডি মাংস সব তছনছ হয়ে যাবে। তাহলে এটাকে আবার দেহ বডি দিতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন? শুরুটা কেমনে পারলেন? ওই পানিটাকে এত সুন্দর দেহ বডি কে দিলেন? পানি তো ছিল, ওটা মাটিই তো ছিল। মাটি থেকে ফল হলো, ফলটা আব্বা মা খেলেন, সেখান থেকে পানি হলো, পানি থেকে রক্ত হলো, রক্ত থেকে গোস্ত হলো, এরপরে মানুষের দেহ আসলো, এরপরে মানুষ আবার দুনিয়াতে এসেছে, আবার যাবে কবরে, সব নষ্ট হয়ে যাবে, আবার রব্বুল আলামিন কোনো প্রযুক্তিতে আবার মানুষটাকে, দেহটাকে আবার তৈরি করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সম্মানিত ভাইরা, কাঠের ভিতরে ঘুন পোকা তৈরি হয়, কাঠের ভিতরে ঘুন পোকা তৈরি হয়। এই পোকাটা একবারে ছোটও নয়, বেশ বড়ই হয়, মোটা তাজাও হয়। তো কাঠের ভিতরে ঢুকলো কোন রাস্তা দিয়ে বলুন তো দেখি? এর ভিতরে কেমনে ঢুকলো? আচ্ছা, এখানে যে ঢুকলো, ঢোকার পর অর্থাৎ একটা দেহ আছে, বডি আছে, তো ওইটা কাঠটা একটু ফুলে যাবে না, একটু বড় হবে না? তো বড় তো হলো না, ওইটুকুই কাঠটা ওইটুকুই থাকলো। এরপরে সে এখানে খেলো, থাকলো, যতদিন আল্লাহর হুকুম হলো থাকলো, আবার মরেও চলে গেল। আমরা মানুষ কিছুই বুঝলাম না যে কাঠের ভিতরে একটা পোকা ছিল, পোকাটা আবার মরে গেল, কখনো সুখে ছিল, কখনো দুঃখে ছিল, তার কিছুই আমরা টের পেলাম না। সুবহানাল্লাহ। তাহলে কাঠের পোকার খবর আমরা রাখি না, বলতে পারি না, সেই মানুষ কবরের খবর কেমনে বলবে বলুন তো দেখি? সুবহানাল্লাহ। সুতরাং কবরের আযাব, কবরের শাস্তি, এটা আমাদের
বুঝের বাইরে। এটা ওই সময় তিনি সংবাদটা দিতে পারবেন আল্লাহ থেকে, যিনি সরাসরি এই সংবাদটা নিতে পারবেন, তিনিই বলতে পারবেন ওই জায়গায় কি আছে। কাঠের পোকা বাদ দিলাম, একজন ঘুমন্ত মানুষ স্বপ্নের ভিতরে অনেক আযাব পায়, অনেক কষ্ট হয়। সাপে এমন তাড়া করেছে, বেচারা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, হ্যাঁ, আকাশে উঠতে গিয়ে ধপাস করে পড়ে যাচ্ছে, আগুন চতুর্দিকে আগুন তাকে ধাওয়া করেছে, কত রকমের নির্যাতন সে অনুভব করছে, ছটফট করছে। পাশে শোয়া মানুষটা বুঝতে পারছে না যে এর এই অবস্থা চলছে। কবরের খবর তো পরে, আপনার ঘরেরই তো খবর নেই। স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছেন, স্বামী স্বপ্নে ভয়ঙ্কর পরিস্থিতি তার সৃষ্টি হয়ে গিয়েছে, ঘাম ছুটে গিয়েছে। ঘুম ভাঙানোর পরে লাফ মেরে উঠে বলছে, ভাই তুমি এখানে আছো নাকি? ভাই আমার তো অবস্থা খুব খারাপ। কী হয়েছে গিয়েছে? এ তো টেরই পাই নাই যে আপনার উপর দিয়ে এত অবস্থা জটিল হয়ে গিয়েছে। এর চেয়েও সুস্পষ্ট প্রমাণ হলো আপনার পাশে বসা ভাইটার মনের ভিতরে কি দুঃখ বেদনা বিষণ্ণতা আছে আপনি তো টের পাচ্ছেন না। আপনার সাথে হাসি মুখে কথা বলছি, আমিও কথা বলছি, আপনার পাশে কথা বলছেন, আমার হৃদয়ের ভিতরে যে জ্বালা যন্ত্রণা আছে আপনি কি করে বুঝবেন সেটা? আমার তো মনের ভিতরে, আমার মনে করেন একটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গিয়েছে, আমার অর্থনৈতিকভাবে বড়ভাবে ক্ষতি হয়ে গিয়েছে, অমুক ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে, জাহাজ ডুবে গিয়েছে, অমুক জায়গায় আগুন লেগে গিয়েছে, বিশাল ক্ষতি। কিন্তু আমি আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছি, বুকটা আমার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আমি কষ্টে আছি, আমি শাস্তি পাচ্ছি, কিন্তু আপনি তো টের পাচ্ছেন না। তো এই পাশের মানুষটা, জাগ্রত মানুষটা ঘুমন্তও নয়, জাগ্রত মানুষের শাস্তি আমরা বুঝতে পারলাম না, কবরের শাস্তিটা আমরা কি করে বুঝতে পারি? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের শাস্তিটা আল্লাহ কেন মানুষকে শোনান নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যে ফালাউলা আল্লাহ তাদাফানু, আমি যদি এই আশঙ্কা না করতাম যে তোমরা যদি আযাব দেখো তাহলে কবরে দাফনই করবা না, ওই ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিবা, কুকুরে শুকুরে খেয়ে ফেলুক, পোকায় খেয়ে ফেলুক, কবরে তোমরা নামাইবাই না। আসলে আমরা উপরেও যদি রেখে দেই তাও তো আযাবটা হবে, কিন্তু মানুষ যখন দেখবে যে কবরের ভিতরেই আযাব হচ্ছে, তোর কবর খুঁড়ে যে গর্তটা করে যে দাফন করা, এটা আর করতো না, না ওই জায়গায় পাঠাইস না, সমস্যা আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাউলা আল্লাহ তাদাফানু, আমার এই আশঙ্কা যদি না হতো যে তোমরা দাফন করা বাদ দিয়ে দিবে, তাহলে লা দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরি মিম্মা আল্লাযী আসমাউ মিনহু, যে আযাবে আমি দেখি আর শুনি তার কিছুটা তোমাদেরকে আমি দেখাতে বলতাম। সুবহানাল্লাহ। তাহলে কবরে আযাব হচ্ছে, কিন্তু আমরা ওই যে দাফন করতে না পারি, এই আশঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আযাবটা দেখাননি। মাইয়েতকে যখন খাটলিতে করে নিয়ে যান, এই মাইয়েত তখন একটা শব্দ বলে যে কদ্দিমুনি কদ্দিমুনি, যদি ভালো হয় তাহলে তিনি বলতে থাকেন যে আমাকে দ্রুত নিয়ে যাও, দ্রুত নিয়ে যাও, তোমাদের এখানে রাখিও না। কারণ কিন্তু তিনি বুঝে ফেলেছেন যে এটা আমার কষ্টের জায়গা, আমার আসল জায়গা হচ্ছে ওই জায়গা, ওখানে শান্তির জায়গা। তো তিনি বলবেন কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি একটু নিয়ে যাও, তাড়াতাড়ি একটু নিয়ে যাও। আর যদি পাপিষ্ঠ বান্দা হয় তাহলে সেও বুঝবে যে আমার তো রিমান্ডে নিচ্ছে, জোর করে রিমান্ডে নিয়ে যাচ্ছে, তখন সে বলবে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, এই অপরাধীকে নিয়ে হায় আফসোস, এই অপরাধীকে নিয়ে তোমরা কই যাচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আওয়াজগুলো আশপাশের যে কীটপতঙ্গ আছে তারা শুনতে পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুনতে দেন নাই। পায়ের আওয়াজ দাফন করে চলে আসছেন, পায়ের আওয়াজটা পর্যন্ত তারা পায়ের আওয়াজটা শুনতে পায়। হ্যাঁ, এটার উপরে কিয়াস করে বলবে তাহলে আরও কিছু শোনে, এটা বলা যাবে না, কারণ এটা পরকালের কথা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু বলেছেন সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এই কথা বলা যাবে না জুতার আওয়াজ যদি শোনে তাহলে আমরা কথা বলি ওইটাও শোনে, আমরা সালাম দিলে ওইটাও শোনে, এগুলো বলা যাবে না। কেন? ওটা পরকালের খবর, ওটা আল্লাহ এবং তার রাসূল যেটুকু সম্প্রচার করেছেন ওর বাইরে আমাদেরকে যাওয়া যাবে না। তারা হ্যাঁ এখন হয়তো বলতে পারেন জুতার আওয়াজ শুনেই বা লাভ কি? জুতার আওয়াজ শুনে লাভ হচ্ছে তাকে এই ধারণাটা দেওয়া যে তোমার আত্মীয় স্বজন সবাই চলে গেল, তুমি তো এখন একা, এখন কে তোমারে রক্ষা করবে? এই যে মেসেজটা তাকে দিয়ে দেওয়া যে তোমার আত্মীয় স্বজন যারা এসেছিল, খাটলি যা এসেছিল, ধন সম্পদ যা এসেছিল সব চলে যাচ্ছে, তুমি এখন আমার ভিতরে একা রয়ে গেল। এই মেসেজটা তাকে দেওয়ার জন্যই এই আওয়াজটা হয়তো বা আল্লাহ তার কানে পৌঁছে দেন। সম্মানিত ভাইরা, এই কবরে আযাব এটা রুহের উপরে যেমন হয় দেহের উপরেও তেমনই হবে।
এটা নিয়ে আকীদাতে অনেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছেন। এই ঈদেরই মনে হয় মিশরের এক আল্লাহর বান্দা তিনি অস্বীকার করেছেন যে কবরে আযাব আছে, এটা আমরা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আমরা আপনাকে এতগুলো প্রমাণ দিলাম যে দুনিয়াতেই কিছু আযাব মানুষ হয়, সেটা আমরা কেউ টের পাই না, একজনের আযাব আমরা টের পাই না। তো কবরে আযাব সেটা আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবেই বিশ্বাস করতে হবে, কারণ ওই জগতের খবর তথ্য প্রযুক্তি দিয়ে উদ্ঘাটন করা সম্ভব নয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। পবিত্র কোরআনে কবরে আযাব সম্পর্কে আরও কিছু তথ্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। তার মধ্যে হতে একটি আয়াত সবচেয়ে বেশি সুস্পষ্ট, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, ফিরআউনের দলবলকে চতুর্দিক থেকে নিকৃষ্ট শাস্তি বেষ্টন করে নিল। তাহলে হাকা এটা পাস্ট টেন্সের শব্দ, পাস্ট অতীতকালীন শব্দ। হাকা তাদেরকে বেষ্টন করে নিয়েছে, তারা বেষ্টিত হয়েছে, তাদেরকে বেষ্টন করে নিয়েছে কি? সুউল আযাব, ঘৃণিত নিকৃষ্ট শাস্তি তাদেরকে ঘেরাও করে নিয়েছে। তারা কি এখনো জাহান্নামে গেছে? জাহান্নামে তো যায়নি, কিয়ামত তো হবে, ওই পরে তারা ওখানে যাবে, কিন্তু এখন তাদেরকে আযাব শাস্তি চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছে। আপনারা রিমান্ডের কথা শোনেন, হ্যাঁ কিছুটা বোঝেন যে এখানে নিয়ে শাস্তি দেয়, কিন্তু যে ব্যক্তি ওই জায়গায় গিয়ে ফিরে আসছে, দেখে আসছে, ওই লোকটা রিমান্ডের কথা শুনলে যেভাবে কাটা কেঁপে উঠবে, আপনার আমার তো অনুভূতি আসবে না। একটু শাস্তি হয় শুনেছি, এটা কিছু একটা করে, কিন্তু যে লোকটা ওই জগৎটা পেরিয়ে এসেছে, ওর গা শিউরে উঠবে ওই আযাবটা, রিমান্ডের কথাও স্মরণ হলেই ব্রেনটা চলে যাবে ওই ভয়ঙ্কর ঘরের দিকে, ওই আযাবগুলোর দিকে চলে যাবে। তো রিমান্ডে শাস্তি দেওয়া হয়, এটা আমরা শুধু শুনি, কখনো মনে হয় যে জটিলই মনে হয়, আবার কখনো মনে হয় যে না অত জটিল মনে হয় নয়। তো রিমান্ডের খবর আমরা বলতে পারি না কী রকম শাস্তি দেয় না দেয়। তো কবরের আযাব, কবরের শাস্তি, ওটাও রিমান্ড আমরা কি করে বলবো? ওটা তো আল্লাহর রিমান্ড, এটা তো মানুষের রিমান্ড। এটা তো হয় রেডি করে শোনানো যায়, উনি বের হয়ে আসলে বলতে পারবে, কিন্তু ওখান থেকে তো আর কোনো সংবাদ তথ্য চুরি করার, পাচার করার কোনো সুযোগ আমাদের নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিরআউনদেরকে কথা বলছেন যে এই পাপী লোকগুলোকে আযাব বেষ্টন করে রেখেছে। কি আযাব সেটা? আল্লাহ বলছেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, আগুন তার সামনে এই লোকগুলোকে উপস্থাপন করা হচ্ছে। দাও দাও করে আগুন জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে, ওই প্রজেক্টরের মতো করে হোক আর যেমন হোক দেখানো হচ্ছে, এই যে দেখো এখানে আর কি শাস্তি, এখানে কিয়ামতটা কায়েম হোক, ওই যে দেখো কি কঠিন আযাব, তার এটা তাদেরকে দেখানো হচ্ছে। এটাও কিন্তু শাস্তি, এটাও একটা শাস্তি। ধরুন একটা সন্ত্রাসী কাউকে হাইজ্যাক করে নিয়ে গিয়া পিস্তল দেখায়, ছুরি দেখায়, ড্যাগার দেখায়, দিমুনি তোরে, কিছুক্ষণ পরে দেয় না, খালি করে দিমুনি, এটাও কিন্তু একটা শাস্তি, যে কখন যে দেয়, দিক বা না দেয়, ওই ভয় রক্ত শুকে যাবে অনেকে, এটাও একটা শাস্তি। খালি ছুরি দেখায়, চাকু দেখায়, গলায় ধরে দিবে, ফ্যাঁস দেয় না, কিন্তু এটা তো আরও মারাত্মক শাস্তি। দিয়ে দিলে তো দিলই গে, কিন্তু দেয় না, খালি দেখায়, এটা তো আরও কঠিন শাস্তি, নির্মম শাস্তি। তো জাহান্নামের আগুন তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আর কিয়ামত যখন কায়েম হয়ে যাবে সেদিন এই ফিরআউনের বংশধরকে আরো কঠিনতর আযাবের দিকে নিক্ষেপ করো। তাহলে দেখুন এখানে কিন্তু পর্ব দুটা বলা হচ্ছে, রানিং এখন আযাব চলছে। তাহলে কবরে আযাব যে হচ্ছে, কোরআন সেটা আপনাকে শোনাচ্ছেন, আল্লাহ শোনাচ্ছেন যে এখন তারা যে অবস্থাতেই যেখানেই আছে, আপনি হয়তো বা আপনার ব্রেন কাজ করতে পারো তো মমিতে, মিশরে, ওখানে তো আছে, কই কিছু তো বুঝি না। আমি তো আবার আমার উদাহরণগুলো মনে রাখুন। আপনি মমির আযাব কী করে বুঝবেন? আপনার পাশের ভাইয়ের আযাবটা আপনি বুঝতে পারছেন না, আপনি ঘুমন্ত অবস্থায় শাস্তি পান, আপনার বউ বুঝতে পারে না, এগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে মমি ওখানে যেখানেই থাক তাকে আযাব দেওয়া হচ্ছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। এই আয়াতটি হচ্ছে সবচেয়ে সুস্পষ্ট যে কবরের ভিতরে আযাব আছে এই মর্মে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু আয়াতে ইঙ্গিত ইশারায় এভাবে বলেছেন। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক, আর যারা জালিম তাদের জন্য
এর চেয়ে একটু নিম্নমানের শাস্তি আছে। তার মানে জাহান্নামের শাস্তি তো তাদের জন্য আছেই, ওটা ছাড়াও আর একটা শাস্তি আছে। সেই শাস্তিটার ব্যাখ্যা যদি আপনি দুনিয়া করেন, যে তাহলে এটা মানে দুনিয়াতে আল্লাহ ওদেরকে কিছু শাস্তি দিবেন, তাহলে এমন অনেক জালেম আছে যারা দুনিয়াতে কোনো রকম শাস্তি তারা পায়নি। ভোগ বিলাস, আরাম আয়েশ, টাকা পয়সা, নারী বাড়ি গাড়ি সব তারা ভোগ করেছে, তা আযাবই তো পেল না। তা আল্লাহ যে বললেন বড় আযাবের আগে একটা ছোট্ট আযাব আছে, এরকম অনেক বেঈমান কাফের জালেম আছে যারা দুনিয়াতে তেমন কোনো শাস্তি তারা পায়নি। তাহলে ওই আয়াতটার অর্থ কি? তার মানে কবরে আযাবটা আছে, বড় আযাবের আগে কবরে আর একটা আযাব আছে, এই আয়াতে সেই ইঙ্গিত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সানুআযযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে দুইবার আযাব দিব। দুইবার আযাবের এখানেও একই ব্যাখ্যা করা হয়েছে, দুইবার আযাব তার মানে কিয়ামতের আযাব তো আছেই, তার আগেও কবরের একটা আযাব আছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে দুইবার শাস্তি দিব। এছাড়াও আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি আয়াত থেকে সূক্ষ্মভাবে কবর আযাবের কথা বের করেছেন, যেটা সূরা পাবেন আপনারা, সূরা লোকমানও আছে, আবার সূরা সাজদাতেও আছে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, তাদেরকে বড় বড় আযাবের বদলে ছোট ছোট আযাব দেই যাতে করে তারা ভালো পথে আল্লাহর পথে ফিরে আসে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে দুই ভাগে ভাগ করলেন, একটা বড় আর একটা ছোট। এই ছোটটাকে আমার আল্লাহ দুই ভাগ করেছেন, খেয়াল করে দেখুন আয়াতের ভাষাটা, সুবহানাল্লাহ। এই জন্য বলে আব্দুল্লাহ বিন আব্বাসকে রইসুল মুফাসসিরিন, মানে সকল মুফাসসিরের উনি লিডার, নেতা কি করে হলেন? এই আয়াত থেকে কেমনি সূক্ষ্মভাবে তিনি তাফসীরটা করলেন। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো আযাবের কথা বলছেন, একটা বড় আর একটা ছোট। এই ছোটটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও দুই ভাগ করেছেন, কারণ এখানে বলেছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট্ট আযাবের কিয়দাংশ আমি তাদেরকে দুনিয়াতে চাখাবো। বড়টা তো দিবই না, দিলাম না, ওটা তো প্যাকেজ আছে আখিরাতে, পরকালে কিয়ামতের দিন ওটা সংরক্ষিত প্যাকেজ। ছোট্ট একটা প্যাকেজ আছে, সেখান থেকে বলছেন আমি কিছু দিব তাদেরকে দুনিয়াতে, আর কিছু তাহলে কখন দিবে? ছোট্টটাও আছে যেটা, সেই ছোট্ট শাস্তিটাও দুই প্যাকেজ করা হয়েছে, হ্যাঁ, খ করা হয়েছে। কটা হলো দুনিয়াতে আর খটা যাবে আবার কবরের ভিতরে। সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরাম সূক্ষ্ম সূক্ষ্ম আয়াত থেকেও কবরে আযাবকে মানে প্রমাণিত করার চেষ্টা করেছেন। আর এটা তো বললামই, কোরআন এবং হাদিসে মোটামুটি হাদিসে ভরপুর শব্দ আছে যে কবরের আযাব সত্য। আমাদেরকে সেই বিশ্বাস রেখে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, যে কবরে আযাবের কথা আমরা বলছিলাম, এখানে আরও কিছু দলিল আপনাদের জ্ঞানের ভাণ্ডারে যোগ করা উচিত। সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কবরটাকে এত বড়, মানে যদি মুমিন হন, ভালো ফলাফল, ভালো ছাত্র হন, আপনি মুমিন মুসলিম ভালো ছাত্র হন, কবরের ভিতরে গেলে প্রশ্নোত্তর পর্ব যখন শেষ হয়ে যাবে তখন আপনার কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে, সেখানে বলা হয়েছে মাদ্দাল বসর, চোখের পলক যতদূর যায় ততদূর পর্যন্ত আপনাকে প্রশস্ত করে দেওয়া হবে। আমি আগেই বলেছি, ওই কাঠের ভিতরে ঘুন পোকার উদাহরণটা দিয়েছি। এত বড় একটা পোকা এর ভিতর তৈরি হলো, খেলো ওখানে, অথচ কাঠের কোনো পরিধির কম বেশি হলো না। সে বেশ বড় একটা জায়গা ওখানে তৈরি করে নিল, কিন্তু কাঠের কোনো উপর থেকে আমরা কিছুই বুঝলাম না যে ওখানে একটা কিছু ঢুকেছে। তো এখন জমিনটাকে বলা হচ্ছে যে মাদ্দাল বাসার, চোখের পলক পর্যন্ত এটা লম্বা করা হবে। এটাকে আমি বোঝানোর জন্য এভাবে উদাহরণটা দিই। আপনার কাছে মনিটর আছে, কম্পিউটার আছে, মোবাইলও আছে। এই মনিটর এবং কম্পিউটারের পেজটাকে ছোট বড় করা যায় না? যায় না? পেজটাকে আপনি A4 সাইজ করবেন, নাকি লিগেল পেজে নেবেন, না আরও একটু বড় করে অক্ষরগুলো দেখবেন? তো আপনি কম্পিউটার মনিটরের ভিতরে পৃষ্ঠাটাকে বড় করছেন, কই মনিটর তো বড় হলো না, মনিটর তো যাতাই, এর ভিতরে পেজটা বড় হলো কেমন? জায়গা পেল কোথায়? এত জায়গা তো ওইটুকুই।
তাহলে মানুষ যে জিনিসটা করতে পারছে সেটা আপনি আল্লাহর ক্ষেত্রে মানে অবিশ্বাসী কী করে হতে পারেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এবং এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন রিমান্ড শাস্তি যাকে দেওয়া হবে তাকে দিয়েছেন অন্ধ এবং বধির। যিনি শাস্তির দায়িত্ব পেয়েছেন কবরে তিনি হচ্ছেন অন্ধ বধির। আমি মাঝে মাঝে ব্যাখ্যা হয়তো আপনাদের কোনোদিন বলেছি যে অন্ধ বধিরকে কেউ কোনোদিন চাকরি দেয় না, দেওয়া লাগে। তো এই লসের চাকরি কেউ কাউকে দিতে চায় না, কিন্তু কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন অন্ধ বধির, চোখেও দেখেন না, কানেও শোনেন না। কেন এমন লোকটাকে, এমন ফেরেশতাকে ওখানে দায়িত্ব দিলেন? কারণ আছে। চোখটা এই জন্য বন্ধ করে দিয়েছেন, মারলে যদি দেখেন যে এই অবস্থা হয়েছে, ফেরেশতার দিলে মায়া সৃষ্টি হতে পারে। যারি মারটা হালকাই দিলাম তো এই অবস্থা হইল, তাহলে পরেরটা একটু হালকা দেওয়ার, তুমিও তো একটা ফেরেশতা, এত বড় এই দয়া ময়া যেন সৃষ্টি না হয়। দেখার কারণে যে দয়া ময়া সৃষ্টি হয়, আযাবের একটু ব্যথা ঘটতে পারে, টেম্পার কমিয়ে দিতে পারে, এই জন্য ওনার দেখার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। হয়তোবা ভাবছেন যে তাহলে তো মারলে এদিক আর ওদিক আমরা ঘুরে ক্যারাটি মার যেহেতু শিখছি, এদিক ওদিক ঘুরে গেলেই তো মাটি সব বাড়ি গিয়ে মাটিতে পড়বে, একটাও মাটিতে পড়বে না। একদম মেশিনে যেমন এখন বোতলের মুখা যে মেশিনে লাগায়, একটা কি ভুল করে সবগুলো জায়গা মতো গিয়েই পড়ে। হয়তো দেখছে না, মেশিন তো দেখে না যে বোতলের মুখ কোন জায়গায়, ও তো না দেখেই বোতল না দেখেই তো ঠিক মতোই মারতেছে। কাজে এটা আমার মনে করিবে না শয়তান তো অস্ত্র দেওয়ার জন্য রেডি হয়ে আছে যে খুতবা শেষ হোক, এই তো অবস্থা খারাপ হয়ে গেল, আমি পরে দেখতেছি কি আপনি এটাকে খতিব সাহেবের খুতবা কেন উল্টানো যায়, সেই চেষ্টা তো সে করবেই, কিন্তু আপনাকে শত যুক্তি দিয়ে ওকে হারানোর চেষ্টা করতে হবে। যদি নাও পারি, সবশেষ যুক্তি হলো আল্লাহ রসুল যেটা বলছেন সেটাই সঠিক। আমি যুক্তিতে পারি আর না পারি, তোর সাথে আল্লাহ রসুল যেটা বলছেন ওইটাই সঠিক। অন্ধ বধির কানে শুনবেন না, মারার পরে দেখে নাই মারছে কিন্তু হাও মাও করে কেঁদে উঠেছে, যদি শুনতে পায় তাও দয়াময় সৃষ্টি হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর শোনারও ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই জায়গায় যাওয়ার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। মায়ের পেট থেকে আসছি, এখন আবার সামনে আরও এই যে বিপদগুলো আছে, পরকালে আরও অনেকগুলো বিপদের রাস্তা আছে, সামনে বিপদ আছে, বিপদ সংকেত আছে। আমরা সবাই সাবধান হওয়ার চেষ্টা করি, জীবনকে একটু পরিবর্তন করার চেষ্টা করি, হালাল হারাম বেশি চলার চেষ্টা করি, ন্যায় অন্যায় বুঝে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আরেকটি বিষয় যেটা হয়তো বলা, আপনারা হয়তো খতিব সাহেবের কাছ থেকে শুনেছেন, বর্তমান দেশেও একটা পরিস্থিতি ঘোলাটের মতো হয়ে যাচ্ছে। ভাস্কর বা ভাস্কর্য দিয়ে যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, এখানে নানান ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে যে এটা মূর্তি আর এটা আলাদা জিনিস। আমি আজকেও আসার সময় মোবাইলে বাংলা ডিকশনারি সার্চ দিয়েছি, ওনারা যে আলাদা করার চেষ্টা করছেন ভাষাগত তারতম্য, আপনি ভাস্কর্য দিয়ে যদি সার্চ দেন বাংলা ডিকশনারিতেও গিয়ে দেখবেন ওখানে লেখা আছে ধাতু, পাথর, কাঠ খোদাই করে প্রভৃতি, এরপরে প্রভৃতি যোগ করছে, ধাতু, পাথর, কাঠ প্রভৃতি খোদাই করে নির্মিত মূর্তি। কথা বুঝতে পেরেছেন? তো বাংলা ডিকশনারি কারা লিখেছে? ওই যারা লিখেছে তারাই তো এখানে বলছে ভাস্কর মানে মূর্তি। সম্মানিত ভাইরা, ঈমান হারা হওয়া যাবে না। আপনার এই ভাস্কর্য যেটা বলছেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে আমরা তৈরি করছি, হুবহু সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নূহ আলাইহিস সালামের যুগে প্রথম ভাস্কর্য তৈরি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আল্লাহ কোরআনে সূরা নূহের ভিতরে বলছেন, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই যে কয়েকজন নাম বললাম, এটা কিন্তু নাম। আপনারা তো খালি কোরআন শরীফ সাদাকাল্লাহুল আযীম বলার চেষ্টা করেন, বোঝার তো চেষ্টা আমরা কেউ করছি না। এই যে পাঁচটা, এরা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নাম। আমার কথা বুঝতে পেরেছে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসীরে বলছেন এরা হচ্ছেন ওই নূহ আলাইহিস সালামের যুগের ভালো ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি। এরা যখন মারা গেল, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল যে এই লোকগুলো অনেক ভালো ছিল, তাদের যদি একটা প্রতিকৃতি এখানে এরা যেখানে বসতেন রাখো, তাহলে ওনাদেরকে দেখলে তোমাদেরকে মনে হবে মাশাআল্লাহ অনেক ভালো মানুষ ছিলেন, মানে উজ্জা অনেক ভালো মানুষ ছিলেন, ইয়াগুত ইয়াউক এরা অনেক ভালো মানুষ ছিলেন, এদের মতো আমার চলা উচিত, এদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এদের চালচল কথাবার্তা থেকে। এটা একটা দার্স তারা পাবে। শয়তান কিন্তু ভালো যুক্তিতে আসে, খারাপ যুক্তি দিলে তো আপনি শুনবেন না। তো ওই যুগের মানুষ মনে করে কথা তো ঠিকই, এই লোকগুলো মরে গেল, দাফন করলাম, এদের কোনো স্মৃতি ধরে রাখলাম না, তো পরবর্তীতে আমরা গোমরা হয়ে যেতে পারি।
তো ওনারা থাক না থাকলে আমরা দেখবো যে হ্যাঁ এই লোকটা ভালো ছিল, এনাদের মতো আমাদের চলা উচিত। এরপরে যখন যুগকাল অনেক দিন পার হয়ে গেল, তখন তাদেরই পূজা শুরু হয়ে গেল। শয়তান এসে ডায়লগ ছাড়লো, বা তোমরা তো বিপথে চলে গিয়েছো, তোমার বাপ দাদারা দৃশ্যমান মাবুদের ইবাদত করতো, তোমরা এদিক থেকে পথ হারা অদৃশ্য মাবুদের দিকে চলে গেছে। দেখছেন, যারে দেখা যায় না। ভাই তোমার বাপ দাদা এটা কেন বানাইছে, এই যে মূর্তিটা, এই যে ভাস্করটা কেন বানাইছে, এটা তো উদ্দেশ্য তাদের ছিল, তারা পূজা করতে এইটা। তোমরা কেমনে কেমনে শয়তানের ওয়াসওয়াসায় ওই দৃশ্যমান মাবুদকে ছেড়ে দিয়া তো অদৃশ্য মাবুদের দিকে চলে গিয়েছে। এখন হয়তো বলবেন যে তারা আর আমার শুরুটা কি হয়েছে, শুরুটা কি দিয়ে শুরু হয়েছে? শুরুটা তো ইবাদত দিয়ে শুরু হয়নি। শুরুটা ছিল যেটা একটা নেতৃস্থানীয় ব্যক্তি, তার জিনিসটা আমরা ধরে রাখি, উনি স্বাধীনতা এনে দিয়েছেন, উনি অনেক কিছু দেশের জন্য করেছেন, তাকে আমরা দেখব, আমার কথা মনে পড়বে, সেটা পরবর্তীতে এটা তখন পূজায় চলে আসবে। আর আমি মনে করছি এটা পরবর্তীতে নয়, রানিং এখন শুরু হয়ে যাবে পূজা। আসলে পূজা যে কী জিনিস সেটাও তো আমরা মুসলমানরা বুঝলাম না। কথা বললেই তো খালি মনে করেন এ মনে হয় শিবির জামাত, এ মনে হয় বিএনপির কোনো চামচা হবে। আমি তো কারো চামচা না, আমরা রাজনীতিই করি না, এটা আপনার মানে আমরা এই বর্তমান রাজনীতিতে আমরা জড়িত না, আপনারা সবাই জানেন। আমরা আপনাদের ইমানের রক্ষার দায়িত্ব আপনারা দেন বা কেমনে হোক আমরা পেয়েছি, তা আমরা সেইটা রক্ষার চেষ্টা করি। হ্যাঁ, তো এই যে শ্রদ্ধার কথা বলছেন, এই কয়েকদিন পরে ভাস্করে ফুল দেওয়া শুরু হবে, ফুল দেওয়া শুরু হবে, ফুলের মালা ভাস্কর ওখানে গলায় পরিয়ে দেওয়া হবে, মূর্তিটার গলায় পরিয়ে দেওয়া হবে, শ্রদ্ধা নিবেদন করবে। সম্মানিত ভাইরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ভাস্করদের বিপক্ষে থাকতেন, তাহলে এটাকে, এই ভাস্কর তার বাবার এই মূর্তি আঁকানোটাকেই এটা অপমান বোধ করার কথা ছিল। কোথায় তার বাবা আর কোথায় ইটবালু সিমেন্ট? আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? যদি আমি অন্য ব্যাখ্যাই করি যে তোমাদের সাহস কত বড়, আমার বাবা কি জিনিস ছিল আর তারে তুমি ইট বালু সিমেন্ট দিয়ে আঁকায়া আমার বাবার মান দিয়ে রাখছো, এটা আমার বাবাকে অপমান করেছো তোমরা। তো এই অপমানটাকে এখন আমরা সম্মান মনে করছি। কয়েকটা ইট, কয়েকটা বালু, কয়েকটা সিমেন্ট যদি জাতির জনকের মান পায়, তো জাতির জনকের এখানে কোনো মানই তো থাকে না আমার দৃষ্টিতে। অপমান করা হয়েছে তাকে। আপনি ফুল দিচ্ছেন কাকে? ফুল দিচ্ছেন কয়েকটা মাটিকে, কয়েকটা বালুকে, কয়েকটা সিমেন্টকে, কয়েকটা ইটকে বা আপনি সম্মান দিয়েছেন। তো এটা তো অপমান করা হয়েছে, মানে শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে অপমান করা হয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। সম্মানিত ভাইরা, এই যে ফুল দিলেন, এই যে মালা দিলেন, এটা একটু শ্রদ্ধা নিবেদন করলাম, একটু সম্মান, একটু অনার দিলাম, ঠিক আছে, আপনারটা সম্মান অনার। হিন্দুরা যখন দুর্গা পূজা করে সেখানে কি করে? ফুল দেয়, আপেল কলমা নেয়, দুধ টুধ দেয়। মূর্তি কি খাবে এগুলো? ওরা কেন দিল ওই জায়গায়? ওরা দিয়েছে ওটা পূজা করছে, আর আমরা দিয়েছি শ্রদ্ধা। দেখেছেন? তোরা পূজা কেন করে? পূজা মানে কি? শ্রদ্ধা নিবেদন করা। ভগবানকে তো পাইলে খাওয়াইয়ে দিত, হাতে তুলে খাওয়াইয়ে দিত, তা যেহেতু পায় নাই, তো বাজার থেকে কিনে নিয়ে এসে রেখে দিয়েছি, ভগবান যেন খুশি হয় যে আমরা পেলে আপনাকে খাওয়াইয়েই দিতাম। তো এইটুক যেহেতু পারলাম না, এইটুক সম্মান আপনার কাছে এগিয়ে দিলাম যে আমরা পেলে আপনাকে কত ভালোবাসতাম, আপনার মতো মূর্তি এখানে একটু সম্মান দিলাম। পূজা মানেই সম্মান, ইবাদত মানেই সম্মান। আপনি এই যে আজকে দাঁড়াবেন, আল্লাহু আকবার, কেন দাঁড়িয়েছেন? আল্লাহকে সম্মান দিচ্ছেন, এই পদ্ধতিতে আল্লাহকে সম্মান দিবেন। হ্যাঁ, আল্লাহু আকবার, রুকুতে যাচ্ছেন, হ্যাঁ, মাথা নড়ায় দিয়েছেন, সাজদায় যাচ্ছেন, আল্লাহকে সম্মান দিচ্ছেন, এই পদ্ধতিতে আপনি আল্লাহকে সম্মান দিবেন। এখন হয়তো বলতে পারেন ইবাদত মানেই হলো সম্মান, সম্মান জানানো। হ্যাঁ, সম্মান শুধুমাত্র কাকে জানাবেন? আল্লাহকে। কারণ ইজ্জতের মালিককে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়া ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। জামি মানে সব, ইজ্জতের সবটুকুই হলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কাউকে ইজ্জত দিতে পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া, যেহেতু এটার মালিক হলেন আল্লাহ। তবে হ্যাঁ, উনি আবার বলে দিয়েছেন কি, তোমার ভাইয়ের সাথে দেখা হলে একটা সালাম দিয়ে ইজ্জত দিও। এটুকুর অনুমতি পাওয়া গেল, যাক, একটু ইজ্জত দেওয়ার অনুমতি আল্লাহরই জিনিস ছিল। আল্লাহ বললো তোমার ভাইয়ের সাথে দেখা হলে একটা মুস্কি হাসি দিও, একটু ইজ্জত দিও, একটু সালাম দিও, একটু মুসাফা করিও, যদি পারো মোয়ানাকাও করো, যদি পারো কপালে হাতে একটা চুমুও দিয়ে দিও। এইটুকু ইজ্জত দেওয়ার ব্যবস্থা ইসলাম দিয়েছে,
এটুকু দিতে পারবে। কিন্তু ফুল দিয়া মরার পরে মূর্তি আঁকিয়ে শহীদ মিনার ইত্যাদি দিয়া অগ্নি অগ্নি মূর্তি তো আসলে অনেক হয়ে আছে। আমরা তো খালি মাথা আলাদা হলিতেই বুঝি, শহীদ মিনারটা কি হয়ে আছে, ওটা তো মূর্তি হয়ে আছে। ফুল দিয়ে আসলেন কারে, ওই যে ফুল দিয়ে আসলেন, হয়তো মূর্তিটাকে দিয়ে আসলেন। মূর্তি মানে মাথা থাকা লাগবে এইটা না। আপনি যদি এই লাঠিটা গেড়ে দিয়ে এখানে একটু ভোগ দেওয়া শুরু করেন, এটাও মূর্তি হয়ে যাবে, মাথাও লাগবে না, কিছুই লাগবে না। আপনি মেম্বারটাকে দশার মনে করতে, আমি ওই কাবা কত দূর আছে, তাহলে আমি এই মেম্বারটাকেই দিলাম, এটা আপনার মূর্তি হয়ে গেছে আপনার জন্য। সম্মানিত ভাইয়েরা, ইমান খুব জটিল বিষয়, আর শয়তানের ধূম্র জালটা অনেক জটিল, সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা বলছিলাম এই যে সম্মানটা দিলেন, এইভাবে এই ব্যক্তিকে সম্মান জানানোর কোনো অনুমতি আল্লাহ দেন নাই। তাহলে আপনি কি করলেন, আল্লাহর সম্মানটা নিয়ে এই ইট বালু সিমেন্টকে দিলেন। আমি এটা বলতেই পারি না এটা জাতির জনক, ইট বালু সিমেন্ট এটা কি করে জাতির জনক হয়? ও আমার কি করবে? যিনি করার তিনি তো করে দিয়ে গিয়েছেন, স্বাধীনতা এনে দিয়ে গিয়েছেন, এই ইট বালু সিমেন্ট আমার কি করবে? ওকেই তো রক্ষার জন্য আমার চেষ্টা করতে হবে। ওর ধুলাবালি পড়বে, ওটার মাসিম পড়বে, তো কেউ মল দিয়ে ঢেল মেরে দিলেও মল গায়ে লেগে থাকবে। সুতরাং এটা জাতির জনকে অপমান করা হচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝি না। ওই যে অন্যদের বাতিলদের চক্রে পড়ে আমরা মনে করেছি এইভাবেই মনে হয় সম্মানটা হবে। আর এই মূর্তি ছবি আঁকানো কত কঠিন কঠিন হাদিস আছে, আল্লাহ কিয়ামতের দিন বলেছেন কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। এবং বলা হবে যে দেহটা তৈরি করছিল, বডিটা, ওইটার ওই যে আগে আমি বলেছি বডি আর ইঞ্জিন, বডি তৈরি করেছিল, ইঞ্জিন দাও। তাহলে ইঞ্জিন যতদিন দিতে না পারবেন ততদিন আপনাকে আযাব দেওয়া হবে। কবে দিতে পারবেন? 2 বছর পরে আশা করা যায়, চেষ্টা চালালে পারবেন নাকি? 100 বছর 200 বছর কি আযাব তার হইতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। আলিম ওলামা এখন বলুন, আলিম ওলামা যারা বিপক্ষে অবস্থান নিয়েছেন, এটা প্রধানমন্ত্রীর পক্ষে না বিপক্ষে? এই বুঝটা কে পৌঁছাবে? আমরা তো ক্ষুদ্র বক্তা, আমাদের তো ফেসবুকে কয়েকটা রেকর্ডিং হচ্ছে, এর মধ্যে হয়তো লুকিয়ে থাকবে বক্তব্যটা, ফেমাস হবে না, প্রচার হবে না। কিন্তু আমরা যারা বলছি এটার পক্ষে, তার মানে প্রধানমন্ত্রী এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের আখিরাতের কল্যাণের জন্য আমরা বলছি সামনে বিপদ হবে, এই কাজটা আপনারা করিয়ে। তা আমরা আশা করি আমাদের এই ক্ষুদ্র মেসেজ আপনাদের মাধ্যমে, কারো মাধ্যমে হয়তো আল্লাহ পৌঁছিয়ে দিবেন। আমারটা পৌঁছার দরকার নাই, আল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মতি দিয়ে সুন্দর একটা বুঝ দিয়ে দেন বলে আমিন। এবং তার আশপাশে যারা আছেন, মন্ত্রী পরিষদ যারা আছেন, এমপি মন্ত্রী যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন। কোটি কোটি টাকা ব্যয় করে ভালোবাসা মানুষের কাছ থেকে নেওয়া যাবে না। আপনি একটা এতিমখানা করে দিয়ে বাবার নামে দিয়ে দেন, বঙ্গবন্ধু এতিমখানা, এখানে গরিব মানুষ থাকবে, অসহায় দরিদ্র মানুষ যারা আছে তারা থাকবে, এখানে আপনি প্রতিদান আখিরাতে পাওয়ার আশা করতে পারেন। এগুলো কিছুই হবে না। একজন এক সরকার এসে বানাবে, একজন এসে ভেঙে ফেলবে। এখন পরিচর্যা হবে, পরে সরকারের খবরই নিবে না, তত অপমান হয়ে গেল লোকটা। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক